আমাদের আশেপাশে এমনকি ঘরে থাকা শিশুদের কিছু আচরণ বেশ আগ্রাসী। আবার অনেক শিশুর বুদ্ধিবৃত্তিক বা জ্ঞানীয় বিকাশ বয়স অনুযায়ী ঠিকভাবে হয় না। এই চিত্র এখন এত ব্যাপকভাবে দেখা যায় যে প্রায় প্রত্যেক বাবা মাই তাদের বাচ্চাদের নিয়ে শঙ্কিত থাকেন। গবেষকরা বলছেন, বাংলাদেশের শিশুর রক্তে সীসার উপস্থিতি উচ্চ এবং সীসার ক্ষতিকারক পরিমাণ অবিশ্বাস্য রকম বেশি, যার প্রভাব সরাসরি শিশুদের আচরণে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সীসার ক্ষতি চিরস্থায়ী ও অপরিবর্তনীয়। দুর্ভাগ্যবশত শিশুদের ক্ষেত্রে মস্তিষ্কের বিকাশের সময়সীমা কমে যায় এবং প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। বয়স্কদের ক্ষেত্রে হৃদরোগ দেখা দেয়, আর গর্ভবতী নারীদের অনাগত শিশুরা ক্ষতিগ্রস্ত হয়। আইসিডিডিআরবির 2022 থেকে 2024 সালে ঢাকার 2 থেকে 4 বছর বয়সী 500 শিশুর উপর করা এক গবেষণায় দেখা গিয়েছে, পরীক্ষায় অংশ নেয়া প্রতিটি শিশুর রক্তেই সীসার ক্ষতিকর উপস্থিতি পাওয়া গেছে, অর্থাৎ শনাক্তের হার শতভাগ। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জানায়, বাংলাদেশে শিশুদের খেলনায় সীসা, পারদ, ক্যাডমিয়াম সহ বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতি রয়েছে। ব্যাটারি ভাঙা শিল্প ছাড়াও সীসাযুক্ত রং, অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল, খাবার রাখার জন্য ব্যবহৃত সিরামিকের পাত্র, ইলেকট্রনিক বর্জ্য, খেলনা, সার, রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলা, প্রসাধনী, খাবার দাবার এবং চাষ করা মাছের জন্য তৈরি করা খাবার থেকেই মূলত বাংলাদেশে সীসার দূষণ ঘটে। আর শিশুরা ছোটবেলা থেকেই এইসব খেলনা এবং জিনিসপত্রের মাঝেই বড় হচ্ছে। নিঃশ্বাসের মাধ্যমে, খাবারের মাধ্যমে, ত্বকের মাধ্যমেও সীসা শোষণ হতে পারে। এছাড়া গর্ভাবস্থায় মায়ের মাধ্যমেও সন্তানের শরীরে ঢুকে যেতে পারে সেই বিষাক্ত সীসা। শরীরে প্রবেশ করার পর সীসা মূলত ক্যালসিয়ামের মতো আচরণ করে, যার ফলে এটি শিশুর প্রাথমিক স্নায়বিক বিকাশে বাধা দেয়। এটি মস্তিষ্কের স্বাভাবিক সংকেত আদান প্রদান ব্যাহত করে এবং মনোযোগের অভাব ঘটায়, আবেগ নিয়ন্ত্রণহীনতা এবং আচরণগত পরিবর্তন ঘটায়। মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অংশটি সীসার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যা মানুষের আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ করে। শৈশবে এই ক্ষতি হলে তা আর কখনো নিরাময় করা সম্ভব হয় না। চিকিৎসকদের মতে, শিশুর রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। রক্তে সীসার উচ্চ মাত্রা সরাসরি শিশুর আইকিউ কমিয়ে দেয় এবং বড় হয়ে তাদের মধ্যে আক্রমণাত্মক ও সমাজ বিরোধী আচরণের জন্ম দেয়। আইসিডিডিআরবি বলছে, বাংলাদেশি শিশুরা ইতিমধ্যেই এই ক্ষতির শিকার হচ্ছে এবং তাদের প্রকাশিত সমস্ত বৈজ্ঞানিক গবেষণা এই ক্ষতিকর প্রভাবগুলোর সত্যতা নিশ্চিত করছে। 2020 সালে ইউনিসেফ বিশ্বজুড়ে সীসা দূষণে ক্ষতিগ্রস্ত শিশুদের সংখ্যার উপর ভিত্তি করে একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় বাংলাদেশকে বিশ্বের 4র্থ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।